श्रीसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ योगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः हरेहा पीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौराङ्गीं राधां वृन्दावनेश्वरीं वृषभानुसुतां देवीं तां नमामि हरिप्रियाम् मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजेतु हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसं नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणी नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করে চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ দুর্গমী প্রতিমেন্দ্রস্কালোৎপাদ গতির্মুহু সকৃপাজশ্রীদানীন সন্ত সন্ত বলম্বনম করহি চিহ্ন মৎপরা শান্ত রূপে নঙ্খন্তি নো মে নিমিষো লেড়ি হেতি येषामहं प्रियात्मा सुतस्य सखा गुरु सुहृददैवमिष्टम् परम पूज्य पादो श्री श्री कृष्णदास कविराज गोस्वामी चरण तार श्री श्री चैतन्य चरितामृते मध्यलीला द्वाविंश परिच्छेदे श्री श्री सनातन शिक्षाय अभिधेय तत्व वर्णन प्रसंगे श्रीमन् महाप्रभुर उक्तिते श्री রাগানুগা মার্গের দৃষ্টান্ত দিচ্ছেন শ্রীমদ্ ভাগবতী শ্লোক চয়ন করে। মহাপ্রভু বলছেন, হে সনাতন, দাস সখা পিতরাদি প্রেয়সীগণ রাগ মার্গে এই সব ভাবের গণন। চতুর্বিধ রাগ মার্গের দাসগণ, সখা, মাতা পিতা এবং প্রিয়া, এই চতুর্বিধ যে রাগাত্মিক ভক্ত ব্রজে তাদের আনুগত্যে রাগানুগা মার্গে এই ভাবের ভজন হয়ে থাকে এবং এরাই হচ্ছেন সেখানে রাগাত্মিকা আর তাদের আনুগত্যে রাগানুগা। ভাগবতের কপিল দেবের উক্তি একটি বাণী এখানে শ্রীমন মহাপ্রভু তুলে দিচ্ছেন তৃতীয় স্কন্ধে 25 অধ্যায়ে 35 শ্লোক। न करहि चिन्मत्परा शान्तरूपे नङ्खन्ति नो मे निमीषो लेडिहेतिः येषामहं प्रिय आत्मा सुतश्च सखा गुरु सुहृददैवमिष्टम्। अहं येषां प्रिय आत्मा सुत सखा गुरु
সুহৃদ এবং দৈবমিষ্টম অর্থাৎ ইষ্টদেব। ভগবান কপিল দেব বলছেন, মা আমি যাদের প্রিয় আত্মা, পুত্র, সখা, গুরু, সুহৃদ এবং ইষ্টদেব, বললেন তে মত পরা, সেই সমস্ত মত পরায়ণ আমার পরম পরায়ণ ভক্তগণ শান্তরূপে করহিচিত ন লঙ্ঘন্তি। শান্তরূপ বলতে সেই চিন্ময় লোক, বৈকুণ্ঠাদি ধাম। সেই বৈকুণ্ঠাদি ধামে কোনদিন তারা ভোগ্যবিহীন হন না। বৈকুণ্ঠাদি ধামে তারা সেবা লাভ করে নিত্য বিরাজ করেন। মে অনিমিষ লেঢ়ি হেতি নো লেঢ়ি, মে অনিমিষ হেতি অর্থাৎ আমার যে কালচক্র, এই কালচক্র তাদের নো লেঢ়ি অর্থাৎ গ্রাস করতে পারে না। শ্রী কপিল দেব তার মাতাকে বলছেন, মা তো এখানে শান্ত রূপে যে শব্দটি আছে সেটি শ্রীধর স্বামী ব্যাখ্যা করেছেন দু প্রকার। একটি শান্ত রূপে বলতে কপিল দেব সম্বোধন করছেন মাকে, হে শান্ত রূপে, কিংবা শান্ত রূপে বলতে সেই বৈকুণ্ঠাদি চিন্ময় ধাম, মানে প্রশান্ত শান্ত স্বরূপ, সেখানে যেখানে কোনো কামনার বাসনার তরঙ্গ নেই। নযত্র মায়া কিমুতা পরে হরি, সুরার যেখানে সমস্ত সুরাসুরগণের অর্চনীয় সেই পার্শ্বদগণ আছেন, সেখানে মায়াই নেই। আর অন্যের কথা কি আছে? এই জন্য শান্ত রূপে যে বৈকুণ্ঠাদি ধাম, তার থেকে মত পরা আমার পরায়ণ যে সমস্ত ভক্তগণ আছে, অর্থাৎ ভগবানই হয়েছেন যাদের পরম অয়ন বা আশ্রয়। ঐকান্তিক ভাবে যারা ভগবৎ পাদ পদ্মী শরণাগত, বললেন তারা সেই বৈকুণ্ঠাদি ধামে কোনদিন ভোগ শূন্য হন না। ন করহি চিন্নখন্তি, সেবা সম্পদ লাভে নিত্য তারা ধন্য হয়ে থাকেন সেখানে। চিন্ময় ধাম বলতে বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা, গোলক, বৃন্দাবন সব, সেখানে তারা ভোগ্যবিহীন হন না। এবং আমার যে অনিমিষ হেতি কালচক্র, ওকে অনিমিষ হেতি কেন বলা হচ্ছে? দেখুন, এক নিমিষ কালচক্রে বিরাম নাই। কালচক্র নিরন্তর ঘুরছে। এটা সূক্ষ্মতম কাল পরমাণু কাল, সেই পরমাণু কালের থেকে আরম্ভ করে পরম মহান কাল যে সেই মহাপ্রলয়, ততক্ষণ পর্যন্ত বিশ্ব সৃষ্টি যতদিন আছে কাল ঘুরছে। এবং এই কাল চক্রে সকলেই গ্রসিত জগতের জীব। একমাত্র ভগবানের চরণী শরণাগত যারা, তারা ছাড়া। তো বলছেন ওতে মে মানে আমার অনিমিষ হেতি, আমার যে সেই অনিমিষ চক্র কাল চক্র, যার একটু খানিও বিরাম নাই। ভগবানের একটা চেষ্টা হচ্ছেন কাল। যখন দেবকী দেবী স্তুতি করছেন, তখন বলছেন কাল ও যস্য চেষ্টা মাহু চেষ্টতে যেন বিশ্বম, যেন বিশ্বম চেষ্টতে পরিণমতি। যে কাল সমগ্র বিশ্বের পরিণাম আনয়ন করছে, সে ভগবানের একটা চেষ্টা। সুতরাং সে তাকে স্পর্শ করে না সেই কাল। তো তাদের কথা তো দূরে মত পড়া, কিন্তু ভাগবত বলেন যারা ক্ষণকাল কৃষ্ণ কথা শুনেছেন তাদেরকেও কাল ছয় না। ভাগবতের কথা। এই যে সূর্যদেব উঠছেন ডুবছেন, সমস্ত বিশ্বের আয়ুকে হরণ করে নিচ্ছেন, কিন্তু কতকগুলি লোকের ছেড়ে দেন। কারা? যদ যেন ক্ষণোপিনীত উত্তম শ্লোক বার্তয়া তস্য আয়ুরিতি বর্জয়িত্বা।
ক্ষণকালও যারা ভগবানের কথাতে অতিবাহিত করেছেন তাদের আউকে কাল হরণ করছে না, কারণ সেই সময়টুকুই জীবনে একটা মহা সাফল্য আনয়ন করছে তার। সেই সময় থেকেই এমন একটা আস্বাদ ভক্তি ভাগবতী কথা তার মধ্যে বিস্তার করছেন যে প্রত্যেকটি মুহূর্ত তার ভজনময় হয়ে যাচ্ছে এবং সেই মতপরাতে এসে যাচ্ছেন তিনি। সুতরাং সেই সময়ের থেকেই শুরু হচ্ছে, সেই সময়ের থেকে আর কালের প্রভাব তার প্রতি থাকছে না। তাই হনিমিষ হেতি নলেঢি তাকে গ্রাস করেন না। কাদেরকে বললেন? যে সাং অহং প্রিয় আত্মা সুতস্য। প্রিয় বলতে এখানে যেমন প্রিয়াগণ তাদের উনি প্রিয়, এটি মধুর রস। আত্মা বলতে ব্যাখ্যাকার লিখেছেন যেমন সনকাদি, তাদের উনি আত্মা। সুত যেমন নন্দ যশোমতী ইত্যাদি। তারপরে সখা যেমন শ্রীদাম সুবলাদি, গুরু বলতে যেমন প্রদ্যুম্ন আদি, সুরিত বললেন যেমন পাণ্ডবাদি, দৈবমিষ্টম বললেন যেমন শ্রী উদ্ধবাদি। এদের মধ্যে ব্রজেরও এবং শান্তরসও উল্লেখ করা আছে, আর দ্বারকার ভক্তগণও আছেন। এইভাবে যারা আমাকে নিয়ত চিন্তা করেন, আমি যাদের প্রিয় আত্মা সুতশ্চ সখাগুরু সুহৃদৈবমিষ্টম বললেন, তারা সেই ভোগের থেকে কোনোদিন বিচ্যুত হন না। এতে রাগমার্গীয় ওই এখানে যে সখা, তারপরে সুত, তারপরে প্রিয়, এই তিনটে দেখানো, এবং দৈবমিষ্টমে ব্রজের যে সখ্যভাব সেটিও দেখানো। সুতরাং এইভাবে যারা চিন্তা করেন তাদেরকে শ্রী ভগবান নিরন্তর সেই মৎপরায়ণগণকে তাদের কাম্য যে ধাম অর্থাৎ সেই চিন্ময় লোকে শ্রী বৃন্দাবনী নিত্যই তাদেরকে সেবা দিয়ে ধন্য করে থাকেন, তাতে আর কোনো সন্দেহের অবকাশ নাই। সুতরাং ভাগবতের থেকে এই শ্লোকটি দৃষ্টান্ত দিলেন শ্রীজীব তাঁর রাগানুগা মার্গে যেখানে বিচার করছেন ভক্তি সন্দর্ভ, সেখানে উনি বলছেন আচ্ছা এই যে এরা এরা কেউ প্রিয়, কেউ পুত্র, তারপরে কেউ সখা, কেউ প্রভু বলে ভজন করছেন, জানছেন। এইরূপ ভাবের মধ্যে যে মোহিনীর প্রতি যে রুদ্রদেব যে ভাবটি পোষণ করেছিলেন সেটি রাগানুগীয় মার্গ হবে কিনা। শ্রীজীব গোস্বামী পাদ বললেন না। কেন? বলে ওটা একটা মোহ, ওই আকর্ষণটা একটা মোহজ ব্যাপার। ওই আকর্ষণটা তো এর অন্তর্ভুক্ত নয়। তার কারণ যখন ওই অসুরগণকে মোহনের জন্য ভগবান মোহিনী রূপ ধারণ করলেন, তখন সেই দেবর্ষি নারদ সেই মোহিনী রূপের কথা মহাদেবের কাছে জানান। তা এখন মহাদেবের তখন আকাঙ্ক্ষা হয় সেই মোহিনী রূপ দেখবেন, ভগবানের কাছে প্রার্থনা করেন এবং বলেন প্রভু যখন বিষটা উঠলো তখন আমাকে ডাকলেন, তখন খাবার বেলায় কেউ নাই, আর অত ওরা একটা যে জিনিস দেখার জিনিস পার করলেন তখন আমাকে ডাকলেন না। ওতে মোহিনী রূপটা আরেকবার ধরতে হবে আমার জন্য। প্রভু হাসলেন, বললেন দেখুন আপনি তো রক্ষা করেছেন বিষটা খেয়ে, আর এটাতে আমি মোহিনী মায়ায় রক্ষা করেছি দেবগণকে, এখানে আপনার নিমন্ত্রণ কি ব্যাপার আছে? না না, ও অভাব আমার চিরকাল থেকে যাবে। নারদ বলল যে কি চমৎকার, সেই দেখার মতো, ওতে আপনি দেখান। তখন উনি বললেন ছাড়বেনই নেই তো দেখুন। যখন দেখলেন তখন কি যে আবেশ একটা এলো, বিশাল আবেশ। তো সেই আবেশটার জন্যই বলছে তাদেরও আবেশ, সেই আবেশটা হচ্ছে তটস্থ লক্ষণ রাগ ভক্তি। যেটা হলো রাগ সেটা হলো পিপাসা, তৃষ্ণা, এবং সেটি হলো স্বরূপ লক্ষণ। আর আবিষ্টতা হলো তটস্থ লক্ষণ। তো সে আবেশটা তো রুদ্রের আছে, চরম আবেশ, সে আবেশ বলাই যায় না। সে ভাগবতে যা বর্ণনা আছে সে আর বলার নয়। তো সুতরাং সেই আবেশের জন্য যদি কারো মনে হয় যে এটাও রাগানুগা হবে,
অতএব রাগ মার্গ হবে, অতএব আমরা রুদ্রের মতো সেই অনুগত হয়ে ভজন করব। বললেন তাহলে হয়ে গেছে, ওটিকে রাগ মার্গে ধরা হবে না, এটা বাদ দেওয়া হলো। তো সুতরাং তারা যারা এইভাবে উপাসনা করছেন ভগবানকে নিজে জেনে, সেই তাদের স্তুতি করছেন মহাপ্রভু। পতি পুত্র শ্রীদ ভাতৃ পিতৃ বদ্ধরিম যে ধান্তি সদোযুক্তাস্তেভ্য প্রিয় নিত্যং নমো নম। তাদেরকে আমি প্রত্যেক প্রণাম করি যারা শ্রীহরিকে সেইভাবে ধ্যান করেন। পতি পুত্র শ্রীদ ভ্রাতা পিতা এবং মিত্রবৎ, মোটের উপর প্রেম যে বস্তুটা আছে, সে প্রেম কি চায়? প্রেম কি চায়? যে আমি যাকে ভালোবাসবো, প্রেম মানে তো ভালোবাসা, সরলাট। আমি যাকে ভালোবাসবো তিনি দূরে থাকুন, আমি দূরে থাকবো, আর দূরের থেকে হাত জোড় করে স্তব স্তুতি করবো, পায়ে পড়ে থাকবো। ভালোবাসা এটি চায় না। ভালোবাসা চায় যাকে ভালোবাসবো তাকে একান্ত আপনার করে নেব। জগতের মানুষ যেমন পরস্পরে ভালোবাসেন একটা সম্বন্ধকে অবলম্বন করে, সেইভাবে প্রভুকে আমিও ভালোবাসবো, এবং সেই ভালোবাসার টানে প্রভু আমার কাছে আসবেন। কারণ প্রেমের এমন একটা সামর্থ্য আছে, প্রেম ভগবানের অন্তরে ভক্তের আকাঙ্ক্ষার রূপ একটা কামনা সৃষ্টি করে দেন। এটি প্রেমের স্বরূপগত ধর্ম। যেমন প্রেমের স্বরূপগত ধর্ম হচ্ছে ভগবানকে ভালোবেসে তাকে আত্মহারা করা, তেমনি ভগবানেরও স্বরূপগত ধর্ম হচ্ছে ভক্তের প্রেমানুরূপ নিজেকে সেই ছাঁচে ঢালাই করে নেওয়া। এটা তারও স্বরূপগত ধর্ম। অতএব শ্রী ভগবান তিনিও চাচ্ছেন যে এইভাবে আমাকে ভালোবাসুন তারা। এই জন্য কপিল দেব বললেন তাদের আর কোনো কালে সেই ভোগ্যবিহীন হতে হয় না। তার মানে কি, সেখানে নিত্যকাল নিজের মনমতো নিত্য নবায়মান সেবারসে তারা সেই স্থানে ডুবে থাকেন, মগ্ন হয়ে থাকেন। অতএব এই রাগমার্গীয় যে প্রেম, সেটি ভগবানকে যথাযথ নিজের মনের মতো করে ঢালাই করে নিয়েছে। সেখানে উচ্চ নীচ কোনো ভেদ নাই, সেখানে আপন পর পর্যন্ত ব্যবধান নাই, কোনো ব্যবধান নেই। প্রেম সমস্ত ব্যবধানকে ধুয়ে মুছে আর নিজের মতো শ্রী ভগবানকে আপনজন করে নিয়েছে। সুতরাং তারা কত বড় প্রেমিক যে তারা সেইভাবে শ্রী ভগবানের ঐশ্বর্য ভুলে আপন প্রিয়জন রূপে নিয়েছে তাকে। এই জন্য বললেন তাদিকে নিত্য প্রণাম করিতে বহু বিনিত্য নমো নমঃ। এই মতো করে যে বা রাগানুগা ভক্তি, কৃষ্ণের চরণে তার উপজয়ী প্রীতি, রাগানুগা ভক্তির কথা বলা হলো। এইভাবে যারা রাগানুগা ভজন করেন শ্রীকৃষ্ণের চরণে তাদের প্রীতি জাত হয়ে থাকে। প্রীতি মানে প্রেম। সেই প্রেম কিভাবে হয়? প্রীত্যঙ্কুরের রতি ভাব হয় দুই নাম, যাহা হইতে বসন শ্রী ভগবান। প্রীতি যখন অঙ্কুরিত হলো তখন তার দুটো নাম, প্রীতির অঙ্কুর ভাব বা রতি। সাধন পার হয়ে গেল, ভাব ভক্তি এলো। তো এখন এই যে ভাব ভক্তি, সাধন, তারপরে ভাব, তারপরে প্রেম, আমাদের গোস্বামী পাগলেন কৃতি সাধ্যা ভবেদ সাধ্য ভাবা সা সাধনা ভিদা নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকট্যং হৃদি সাধ্যতা। কৃতি সাধ্যা ইন্দ্রিয় প্রণয়া সাধ্যা চেত সা সাধনা বিধা ভবতি। এ হচ্ছে টিকা। মানে ইন্দ্রিয় প্রেরণার দ্বারা যেটি সাধন হবে, যেটি যেমন মনে করুন চক্ষে চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক বাক পানি পাদ পা উপস্থ এবং মন, একাদশ ইন্দ্রিয়। এই একাদশ ইন্দ্রিয়ের মধ্যে চক্ষের দ্বারা ভগবানের দর্শন, ভক্তের দর্শন, সেবার সমস্ত বস্তু দর্শন ইত্যাদি চক্ষের দ্বারা সেবা। কর্ণের দ্বারা সেবা হচ্ছে সাক্ষাৎ ভগবানের নাম গুণ লীলা শ্রবণ। তারপরে জিহ্বার দ্বারা সেবা হচ্ছে ভগবানের অধরামৃত প্রসাদাদি সেবন। নাসিকার সেবা হচ্ছে ভগবানের চরণে অর্পিত তুলসী পুষ্প নির্মাল্য ইত্যাদির গন্ধ গ্রহণ। তারপরে ত্বকের সেবা হচ্ছে ভগবানের চরণ স্পর্শ সেবায়
ভক্তের চরণ স্পর্শ, গুরু বৈষ্ণবের পাদ সম্বাহন, এগুলি হচ্ছে ত্বকের সেবা। তো তেমনি পদের সেবা হচ্ছে ভগবানের ধামে, ভগবানের লীলা কথা স্থানে হেঁটে যাওয়া এবং নানা প্রকার সমস্ত সেবার সম্ভার সংগ্রহে হেঁটে যাওয়া। হস্তের সেবা হচ্ছে সাক্ষাৎ ভগবানের অর্চনা, ফুল তুলসী চরণ, মাল্য গুম্ফন, রন্ধন, ভোগ লাগানো ইত্যাদি যাবতীয় কিছু হস্তের দ্বারা সেবা। বাক, এর দ্বারা সেবা হচ্ছে ভগবানের গুণ, লীলা, নাম, কীর্তন। এবং পায়ু অর্থাৎ মলমূত্র ত্যাগ, এর দ্বারা সাক্ষাৎ ভাবে সেবা না হলেও একটা খুব বড় সেবা হচ্ছে। কেমন? সেবা উপযোগী ইন্দ্রিয়গুলি এর দ্বারা সুস্থ থাকছে, উপস্থ এবং পায়ুর দ্বারা মলমূত্র নির্গত হয়ে যাচ্ছে, এটা একটা বিশেষ সেবা। যদি না হয়, আপনি যদি একদিন দুদিন ব্রত করেন, কিছু না খান, চলে যাবে, কিন্তু পেটচাপ বন্ধ হলে পেট ফুলে যাবে, তখন ডাক্তারখানা, আর দেরি নেই। তো সুতরাং যে ইন্দ্রিয়গুলি আমাদের এই দেহটাকে মল মূত্র আদি সব নিষ্কাশন করে আর ভজনের উপযোগী করে রাখছে, তার দ্বারা হচ্ছে সেবা। তাহলে যে প্রত্যেকটা ইন্দ্রিয় কৃতি সাধ্যা, মনের দ্বারা স্মরণ মনন চিন্তন, এই যে কৃতি সাধ্যা মানে ইন্দ্রিয় প্রণয় সাধ্যা, এগুলি সব সাধন ভক্তি। তার বলছেন সাধ্য ভাবা। সাধ্য ভাবা মানে কি? ভাব জনিকা। সাধন করতে করতে, সাধন করতে করতে ভাব আসবে। এখানে গোস্বামী পাদ লিখছেন যে ভাব যেটা, সেটিকে সাধন পর্যায়ে আনা হবে না। কেন? কেন বললেন? যেহেতু আপনার সাধন ভক্তিতে যেমন শ্রবণ কীর্তন ইন্দ্রিয় ব্যাপার, সাধ্য ব্যাপার আছে, তেমনি তো ভাবও আছে। আছে কি? সেখানে বেড়ে যাবে শ্রবণ কীর্তন অর্চন বন্দনা আদি। গোস্বামী পাদ সেইখানে টিকাতে লিখছেন, বললেন অতএব ওগুলি ব্যবচ্ছেদার্থ জন্য বলা হচ্ছে কীর্তি সাধ্যা, ভবেদ সাধ্য ভাবা। কীর্তি সাধ্যা ভবেদ, কিন্তু সাধ্য ভাবা ব্যবচ্ছেদার্থ মানে বললেন সাধন ভক্তি, এই যে কীর্তি সাধ্যা, এ আসক্তি পর্যন্ত থাকলো, তারপরে যখন ভাবরতি এলো, বললেন তখন যে শ্রবণ কীর্তনগুলি হবে, ওগুলি হবে ভাব রতির অনুভব। তখন ওটাকে সাধন ভক্তি বলা হবে না, সাধন পর্যায়ে আসবেই না ওটা। রতি প্রেম তখন শ্রবণ কীর্তন আদি অনেক গুণে বেশি এবং সান্দ্র হবে খুব। এই জন্যে তখন আর সাধনার কথা বলা হচ্ছে না, তখন এমন একটা অপূর্ব আস্বাদ শ্রবণ কীর্তন আদিতে মিলবে, সাধনার সাধ্য নাই সেই আস্বাদ আত্মাকে দেয়। এই জন্য সিদ্ধির কক্ষা, তাই বলছেন সেখানে বলা হবে অনুভাব। ওই যে আমরা বললাম রাধারানীরও তো নববিধা ভক্তি আছে, তাই বলে সাধকের মতো নাকি? সে তো অনেক উচ্চকোটির জিনিস। তো এই জন্যে বললেন ওটা ব্যবচ্ছেদার্থ বলা হলো, কৃতি সাধ্য ভবেদ সাধ্য ভাবা। তা এখন এখানে প্রশ্ন হচ্ছে, সাধ্য ভাবা যখন ভাব জনিকা, তখন জন ধাতু, এই যে তাহলে যখন উৎপন্ন হচ্ছে, তখন ভাবের যে একটা নিত্য পুরুষার্থতা, সেটা আর থাকলো না, কারণ অনিত্য হয়ে গেল। যেটি যাতা হয় সেটি অনিত্য, নিত্য তো থাকলো না। এই জন্য বলা হয়েছে কি, নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকট্যং হৃদয় সাধ্যতা। নিত্য সিদ্ধ ভাবের হৃদয়ে প্রাকট্য হচ্ছে সাধ্যতা। তার মানেটা কি? মানে হচ্ছে যে নিত্য ভাব বা প্রেমটি নিত্য সিদ্ধ বস্তু, সপ্রকাশ, ওটাকে কেউ সাধন করে অর্জন করতে পারে না। এই জন্য আবির্ভাবাত্মক জন ধাতুটা করা হোক। তবে সেটির প্রাকট্য হচ্ছে কেমন ভাবে? প্রাকট্য হচ্ছে ওই সাধনা স্তরে স্তরে ক্রমে ক্রমে আংশিক। যেমন মনে করুন সৎসঙ্গ করা হলো, শ্রদ্ধা এলো, যেমনি শ্রদ্ধা এলো, আংশিক অতি কোমল একটা ভাব তার মধ্যে এসে গেল, সেই যে প্রকাশিত হচ্ছে জিনিসটা, প্রকট। তারপরে শ্রদ্ধার পরে শরণাগতি এলো, শরণাগতির পরেই বিশ্বকে, সংসারকে একেবারে বিশাল কারাগারের মতো মনে হতে লাগলো। তখন
একটা বিশাল সমুদ্রে যেন সংসার, তার পরপারে যেতে হবে। তখন সৎসঙ্গের থেকেই জানা গেল যে পরপারে যাওয়ার জন্য নর দেহটি একটি উত্তম নৌকা, কিন্তু একটা শ্রেষ্ঠ কর্ণধার এতে বসাতে হবে। সদ্গুরু তিনি, তখন গুরুচরণাশ্রয় হলো। গুরুচরণাশ্রয়ের পরে গুরু বৈষ্ণবের সেবা শ্রদ্ধা, তারপর ভজন চলল। ভজন করতে করতে তারপরে অনিশ্চিতাটা কেটে যখন নিশ্চিতা ভজন ক্রিয়া এলো, তখন আবার সেই আংশিক ভাবে সংক্রমিত হতে লাগলেন সেই নিত্যসিদ্ধ ভাব, প্রকাশিত হচ্ছে প্রকট। সাধক তা বুঝতে পারেন না, তাকে তা বুঝতে দেন না। ভক্তি কিভাবে যে আংশিক রূপে সাধকের চিত্তে এসে উদিত হচ্ছেন, যেমন যেমন সাধক শ্রবণ কীর্তন করছেন, তেমন তেমন সেই দ্বারে সাক্ষাৎ চিদানন্দ ভক্তি বৃত্তি যে নিক্ষেপ করছেন ভগবান। লাদিন্যায়েব কাবি সর্বানন্দ দিশাইনী বৃত্তি নিত্যং ভক্তবিন্দেশু নিক্ষিপ্যমানা, নিক্ষিপ্ত হচ্ছেন, উদিত হচ্ছেন। ক্রমে 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 নিষ্ঠার থেকে আবার রুচিতে বেশি আংশিক ভাবে বাড়ছে। আর তেমনি মনের যে এই জড়ীয় ভাগটা সেটা কমে যাচ্ছে। যেমনে যেমনে ওই অংশটা বাড়ছে, আস্তে আস্তে আবির্ভূত হচ্ছে, তেমনি তেমনি আংশিক ভাবে ওটা চিদানন্দময় হয়ে যাচ্ছে অন্তরিন্দ্রিয়। তারপরে এটি ধীরে 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 জড় ভাবটা চলে যাচ্ছে সেই অংশে, সেই অংশে জড় ভাবটি যাচ্ছে। তারপরে যখন আসক্তি এলো, তখন তো প্রায় এসেই গেল, আর একটু বাকি। মানসিক অবস্থা যে তখন সাধক ইচ্ছা না করলেও, অর্থাৎ বিষয় ভাববো বললেও মন আপনি বিষয়কে ফাঁকি দিয়ে ভগবানে চলে যায়, একটা অলৌকিক আস্বাদনের অবস্থা। তারপরে যখন ভাবরতি এসে গেলেন, তখন পুরো অন্তরিন্দ্রিয় চিন্ময় হয়ে গেল, পুরো প্রকাশ হয়ে গেল অন্তরিন্দ্রিয়। তারপরে যখন প্রেম এলেন, ভাব গাঢ় হয়ে প্রেম, তখন সাক্ষাৎ তার এই দেহটাও চিদানন্দময় হয়ে গেল। কৃষ্ণ ভক্তি সুধা পানা দেহ দৈহিক বিস্মৃতে তেসাং ভৌতিক দেহেপি সচ্চিদানন্দ রূপদা, তাদের সেই ভৌতিক দেহটি সচ্চিদানন্দ রূপ হয়ে গেল। তো সুতরাং এই রতি এবং ভাব, এই দুইটি হচ্ছে প্রীত্যঙ্কুর, যা হইতে বস হন শ্রী ভগবান, যার থেকে শ্রী ভগবান একান্ত বশীভূত হয়ে থাকেন। রতি যেমনি এলো, তখন অহংতা সে একবারই সিদ্ধ শরীরে প্রবিষ্ট হয়ে গেল পুরোপুরি, দেহটা যেন ছেড়ে দিল। আর মমতা তখন পূর্ণরূপে ভগবানের যে চরণকে মধুকরীর মতো কেন্দ্র করলো, আর ভগবত চরণ ছাড়াও এক এক বিন্দু মাত্র নড়বে না। তো মহাপ্রভু বলছেন, এই যে রতি হয়ে গেল, যা হইতে পাই কৃষ্ণের প্রেম সেবন, এই তো কহিল অভিদেহ বিবরণ, এর থেকেই প্রেম সেবা লাভ করা যায়। এইটাই পঞ্চম পুরুষার্থ। পঞ্চম পুরুষার্থেই প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় সাধন। প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বস, প্রেমা হইতে পায় কৃষ্ণের সেবা সুখ রস। এই পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন। ধন থাকলে ভোগ হয়, যেমন প্রাকৃত জগতে ধন বিশাল বিপুল ভোগ সম্পাদন করে সংসারী মানবকে, তো তেমনি এই প্রেম ধন, এই ধন নয়, মহাধন, আত্মার সম্পত্তি। প্রাকৃত জগতে ধন সম্পত্তি মরণের পরে এদের আর খোঁজ পাওয়া যায় না, যতদিন দেহ আছে দেহের পর্যন্ত। কিন্তু জন্ম জন্মান্তরের সম্পত্তি ভক্তি। এমন কথা বলা আছে, প্রেম দূরে থাক, কিন্তু এক অনুমাত্র ভক্তি যদি থাকে, ভজন একটুখানি, আর যদি এমন অপরাধাদি বা অনর্থাদি আসতে থাকে যে কোটি জন্মের ব্যবধান হয়ে যায়, কোটি জন্ম পরে ওটা উঠবে, কারণ তা অবিনশ্বর। যেমন বলা হয়েছে, একটা আবর্জনা গর্তে সোনার টুকরা কি হীরার টুকরা পড়ে গেল, আবর্জনা গুলা একদিন একদিন পচে যাবে কিনা? তো যখন সব পচে ধুয়ে ধুয়ে যাবে, তখন হীরার টুকরাটা তো সোনার কণিকাটা তার পচার জিনিস নয়, তখনও সেটি জল জল করে উঠবে। আর এ তো কথাই নেই। এই জন্য একে মহাধন। এ কৃষ্ণের মাধুর্য রস করা সাধন, প্রেম শ্রীকৃষ্ণের মাধুর্য রস আস্বাদন করিয়ে দেবেন। প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখ রস, প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বস।
আর প্রেমের থেকেই ভগবানের সেবা সুখরসের আস্বাদন লাভ করা যায়, আর প্রেমের থেকেই ভগবান বশীভূত হয়ে থাকেন। একান্ত ভাবে সেই প্রেম যখন জাত হয়ে গেল, তখন রাগানুগীয় সাধককে যোগমায়া সেই রাজ্যে নিয়ে গোপী গর্ভে সঞ্চার করে দিলেন। কেন? অপ্রকট লীলা এখানে প্রবেশ করলে কি হয়? অপ্রকট লীলা তো এখানে চলছে। অপ্রকট লীলায় প্রবেশ করলে কি হয়? অন্য যদি কেউ বলেন অন্য ব্রহ্মাণ্ডে আমি কেন যাব, তো অন্য ব্রহ্মাণ্ডে যদি আপনি না যান তাহলে কোথায় থাকবেন? কারণ প্রেমে তখন এমন অবস্থা যে একবারে জল বিনা জনমিন দুঃখ পায়াহীন। অথচ প্রকট লীলাতে আপনাকে প্রথমে যেতে হবে। কেন হবে বলেন? যেহেতু সাধন বাকি আছে। আপনি ওখানে রাগাত্মিক ভক্ত ছাড়া ঢুকতে পারবেন। তো রাগানুগীয় ভক্ত ভজন এখন আপনার কাঁচা আছে, প্রেম এলো, তারপরেও তো স্তর আছে। রাগমার্গীয় ভক্ত যারা, তাদের স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব পর্যন্ত সমস্ত স্তর আছে। প্রেম হলো, আকাঙ্ক্ষা উৎকণ্ঠা জাগলো, একবার ভগবান দর্শন দিলেন, দর্শন দিয়ে অন্তর্হিত হয়ে গেলেন, তখন একবারে অস্থির, জল বিনা জনমিন দুঃখ পায়াহীন, আর বেশি দিন থাকে না। সুতরাং সেই যোগমায়া তাকে নিয়ে গোপী গর্ভে সঞ্চার করলেন। সেইখানের থেকে ধীরে 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 সেই মহাভাব পর্যন্ত উঠল নিত্য সিদ্ধাগণের সঙ্গে। তারপরে যখন সাক্ষাৎ সেবালাভ হলো যুগল কিশোরীর, তখন তিনি প্রকট লীলা আর অপ্রকট লীলার কোনো ব্যাপারই নেই, তখন তিনি যেখানেই থাকুন। সাক্ষাৎ যখন সেবালাভ হলো, তখন আর কোনো ব্যাপার নেই, যেখানে ইচ্ছা উনি থাকবেন। এবং ওই যে বললেন শান্ত রূপে, অর্থাৎ সেই চিন্ময় ধাম, তার থেকে আর কোনোদিন বিশ্বে আসতে হবে না। এবং নিত্য নবনবায়মান আনন্দ রস সেখানে আস্বাদন করবেন তিনি। মহাপুরুষ সনাতন অভিদেয় সাধন ভক্তি শুনে যেই জন অচিরাতে পায় সেই কৃষ্ণ প্রেম ধন। বলছি তো যা অভিদেয় বললেন ভজন সাধনের দ্বারা হবে, যদি আমরা ভজন করতে না পারি। বললে কানে যে শুনলেন আপনারা 4 বছর, আমরা 4 বছর আগে এটা শুরু করেছি, এই 22 অধ্যায়। এই 4 বছর হলো, এই বছরে আমরা একটু জোর করে সমাপ্ত করলাম, তার কারণ এখন শেষ হয়ে যাচ্ছে, আর কিছু থাকছে না। এই জন্যে বললেন অভিদেয় সাধন ভক্তি শুনে যেই জন অচিরাতে পায় সেই কৃষ্ণ প্রেম ধন, অচিরায় তিনি কৃষ্ণ প্রেম ধন লাভ করেন। তার কারণ কি? শোনাটা তো সাধনা আপনার। এই ভক্তি এমনি মজার জিনিস। আপনি যাই ভাবুন, ভালো লাগছে একটু শুনি, কৌতূহলে কেউ এসেছেন, ভজন করতে আসেন নাই, কিন্তু ভজন করিয়ে নেবে আপনাকে। সাক্ষাৎ ভজন তো এইটাই, কানে ঢুকলো বা হৃদয়ে স্পন্দিত হয়ে গেল, যে একটা এমন অবস্থা সৃষ্টি করলো যে আর আপনি ভজন পথে না এসে থাকতে পারবেন। তারপরে ভজন মার্গ অবলম্বন হলো, ধীরে ধীরে এই বস্তুই বেড়ে যাবে। এখন আপনার যেটা শ্রবণ, এই জন্য শ্রবণ মঙ্গল যে বানাই বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণের উপজয়ে প্রীতি বুঝে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। ভাগবত বলছেন শ্রবণ মাত্রেন মঙ্গল প্রদাম কিমুত অর্থ বিচারেন। অর্থ বিচার করবেন, আপনি ভালো করে শুনবেন, তারপরে সেই অনুসারে ভজন করবেন। শ্রদ্ধা সাধুসঙ্গ ভজন ক্রিয়া যা বলা হলো,
64 ভজনাঙ্গ, এত অপেক্ষা নাই, নিরপরাধ চিত্ত শ্রবণ করলেই প্রেম, এমনি প্রবল শক্তিশালী ভক্তি। এই জন্য বলছি যারা শ্রবণ করেন অচিরাতে পায় সেই কৃষ্ণ প্রেমধন, অচিরায় তিনি কৃষ্ণ প্রেমধন লাভ করে থাকেন। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। এইখানে চৈতন্য চরিতামৃতের আমাদের অভিধেয় তত্ত্ব বিচার সমাপ্ত হলো, 22 পরিচ্ছেদ। এরপর আমাদের আগামী নিয়ম সেবা থেকে 23 পরিচ্ছেদ প্রেম তত্ত্ব আলোচনা আরম্ভ হবে। আজ 4 বছরে আমরা এটি সম্পাদন সমাপন করলাম। নিয়ম সেবা আজ আমাদের পরিসমাপ্তির দিন। এরপরে 1 মাস ব্যাপী যে আনন্দের হাট বসেছিল ভেঙে গেল। আজ আপনারা তো এরপর সব আপন আপন স্থানে ফিরে যাবেন। বলে সুখের দিন অল্প সময়ে চলে যায়, আর দুঃখের সময়ে সহজে যেতে চায় না। অতএব এই যে সুখের সময়টা, সুখের সময় তো কেমন গেল 1 মাস জানাই গেল না। 1 মাস যে কিভাবে কাটলো বুঝতে পারলাম না আমরা, কারণ এটা আনন্দের সময়। তারপরে যখন আপনারা এরপর চলে যাবেন তখন আমাদের দুঃখের সময় আসবে, তখন ওইটা সহজে কাটতে চাইবে না। মহাজন বলেন কি, বলেন সাধু আর অসাধু এই দুইজনেই দুঃখদাতা, তবে একটু হেরফের আছে। কেমন হেরফের? বলেন একজনের সঙ্গে দেখা হলেই দুঃখ, আর একজনের সঙ্গে ছাড়াছাড়ি হলেই দুঃখ। তার মানে অসাধুর সঙ্গে যদি দেখা হয় তাহলেই ও তো নরক পর্যন্ত নিয়ে যাবে, ও তো সংসার বিল হয় তো বলেন ভগবানের কাছে নিয়ে যাবেন। কিন্তু সাধুর সঙ্গে যদি বিয়োগ হয়, ওর সঙ্গে যেমন মিলন হলে দুঃখ, সাধুর সঙ্গে বিয়োগ হলে তেমনি দুঃখ। কিন্তু এই যে দুঃখ দুটা, এই দুঃখ দুটার স্বরূপ সম্পূর্ণ আলাদা। সে আলো আঁধারের মতো, অমাবস্যার রাত্রি আর একবারে মধ্যাহ্নের সূর্যদেব, এত ভেদ আছে এই দুটা দুঃখ। শব্দগুলাতে একই হলে কি হবে? প্রাণ চায় এই দুঃখ ভোগ করতে। বড় বড় সমস্ত মহাত্মা কৃষ্ণ বিরোহী, ভক্ত বিরোহী। এইখানে দাস গোস্বামী পাদের ভজনস্থলী, যেখানে আপনারা 1 মাস ভাগবতী কথা শুনলেন, রূপ সনাতন যখন চলে গেলেন তখন এই জায়গায় দাস গোস্বামী পাদ মূর্ছিত গোড়াগড়ি যাচ্ছে। শূন্যায়তং জগৎ সর্বম, তখন তার জগৎ শূন্য। উনি বলছেন শূন্যায়তং মহাগষ্টম গিরীন্দ্র জগরায়তি বাগ্রতুণ্ডায়তি কুণ্ড জীবাত রহিত সমী। হায়, প্রাণ আধারের একমাত্র উপায় স্ত্রী রূপ সনাতন আজ নাই। সেই রূপ সনাতনকে না দেখে আর এখন শূন্যায়তি মহাগোষ্ঠম, এই যে আনন্দময় ব্রজধাম আমার সব শূন্য মনে হচ্ছে। গিরীন্দ্র জগরায়তে, পরম হইষ্ট শ্রী গিরিরাজ, তিনি কি অজগর হয়ে আমাকে গ্রাস করতে আসছেন? ব্যাঘ্রতুণ্ডায়তে কুণ্ডম, কুণ্ড ব্যাঘ্রতুণ্ডের মতো আমাকে খেয়ে ফেলবে মনে হচ্ছে। যার একদিন পরম অভিষ্ট সেই বস্তু এইরূপ দুঃখদায়ী মনে হচ্ছে কেন? তার কারণ এই সমস্ত স্থান সেই উদ্দীপনটা আনছে। সেই উদ্দীপনে হৃদয়টা এইরকম একটা বিশাল দুঃখের আঘাত ভোগ করছে, এবং সেই দুঃখটি ঘনীভূত রস দিয়ে গড়া, উঠে হচ্ছে আনন্দের উপাদানের বেদনা। আনন্দটা পরিপাক প্রাপ্ত হয়ে আর এই বেদনা দুঃখের আকারে কৃষ্ণ ভক্ত বিরহ আর ভগবানের বিরহ জনিত দুঃখ হয়ে থাকে। গোস্বামীগণ দৃষ্টান্ত দিয়েছেন, বললেন জল যখন অতিশয় ঠান্ডা লাগে তখন বরফ হয়ে যায়। সেই বরফখণ্ড যখন হাতে পায়ে লাগে তখন আগুনের জ্বালার মতো একটা জ্বালার অনুভব হয়। সেখানে আগুন কোথায়? সেখানে অগ্নি প্রতিযোগী হিম আছে। তো বললেন তেমনি যেখানে ভগবানের বিরহ, ভক্ত বিরহ, সেটি হচ্ছে একটা জমাট বাঁধা সাধনীয় জিনিস। তা না হলে ওটা আসবে না। আগে ভালোবাসা থাকবে তবে তো সেই বস্তু আসবে। যখন আমাদের শ্রীনিবাস আচার্য আর রামচন্দ্র কবিরাজ যখন পুনরায় বৃন্দাবনে চলে এলেন, তখন ঠাকুর মশাই বলছেন রামচন্দ্র কবিরাজ তার সঙ্গে মোর কাজ, সেই সঙ্গ বিনা সব শূন্য। যদি জন্ম হয় পুনঃ তার সঙ্গ হয় যেন, তবে হয় নরোত্তম ধন্য।
সুতরাং রামচন্দ্র কবিরাজ তার সঙ্গে মোর কাজ কি কাজ দেখুন। ভক্তে যেমন জগতের মানুষ তারা যেমন একটা বিষয়কে মাঝখানে রেখে আর পরস্পরের বন্ধুতা হয়, মাঝখানে আছে বিষয়, তেমনি ভক্তে ভক্তে বন্ধুতা হয় ভগবানকে মাঝে রেখে। তবে এই জগতের যে বন্ধুতা সে বন্ধুতা ক্ষণস্থায়ী। একটু বিষয়ে কিছু স্বার্থহানি হলেই সঙ্গে সঙ্গে নাশ, বড় জোর জীবনের শেষ পর্যন্ত, তারপরে তার খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যারা এই পারমার্থিক বান্ধব ভক্তে ভক্তে তারা চিরকাল অনন্তকাল সেই বন্ধনটা থাকবে, ওটা যাবে না, সব দিন আছে, তাই এখন আমরা পাচ্ছি, আর পরে পরেও আপনার দিকে পেয়ে যাব। আপনারা মনে করবেন না যে এখানে আসবো না আর বাবাজিকে দেখবো না, তা নয়, আসতে হবেই, এক জন্ম নয় জন্ম জন্মান্তরে। এই একটা বিরাট বন্ধন। এই জন্য বললেন সেই সঙ্গে মোর কাজ, সেই সঙ্গ বিনা সব শূন্য। শূন্যতার সময় আমাদের আসছে, এরপরে আমাদেরকে সেই শূন্যতা ভোগ করতে হবে। তবে হ্যাঁ, কামনা যদি জন্ম হয় পুনঃ তার সঙ্গ হয় যেন যেন জন্ম জন্মান্তরে আপনাদের সঙ্গ হয়, এইটাই কাম, আর কিছু না। এখানে যারা বহিরাগত আপনারা এসেছেন, পরম পূজ্যপাদ শ্রী গোস্বামী পাদগণ এবং আমাদের পরম পূজ্য শ্রী কুণ্ডবাসী বৈষ্ণব মহাত্মাগণ, তারপর শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, বহিরাগত যত সমস্ত শ্রদ্ধেয় ভক্তবৃন্দ এসেছেন এবং সব মাতৃদেবীগণ, সকলকে আজ এই শেষের দিনে আমি জানাই আমার যথাযোগ্য দণ্ডবৎ প্রণতি, শ্রদ্ধা, ভক্তি, প্রীতি, শুভেচ্ছা। আপনারা যে আনন্দ এই এক মাস আমাদের পুণ্যবাসীগণকে দান করলেন, যে রূপ আপনাদের সমাগমে এই রাধাকুণ্ড এক মাস আনন্দমুখর হয়ে উঠল, এ যে আমাদের প্রতি আপনাদের যে কত অবদান, এই যে কত বড় একটা সহযোগিতা, তা ভাষায় বর্ণনা করা যায় না। সুতরাং এই রূপ আমরা প্রতি বছর বছর এই সময় এক মাস আপনাদিকে পাচ্ছি, এবং রাধারানী কৃপা করবেন সব দিন এইভাবে আপনারাকে আমরা পেয়ে যাব। আপনারা আবার আগামী বছর এইভাবে আগমন করবেন, এসে আমাদের শ্রীকুণ্ডকে এইভাবে এক মাস আনন্দমুখর করে রাখবেন। এবং শুধু এক বছরের কথা নয়, বৎসর বৎসর যেন এইভাবে আমরা আপনাদেরকে পেয়ে যাই, এবং এইভাবে পরস্পরের ভাবের আদান প্রদান রাধারানী অবিচ্ছিন্ন রাখুন, তাঁর শ্রীপাদ পদ্মে এই প্রার্থনা আমরা জানাই। শ্রী দাস গোস্বামী পাদ তিনি আমাদের এই প্রীতির বন্ধন চিরকাল দৃঢ় করে রাখুন, এই তাঁর চরণী কামনা। আমাদের সৌভাগ্য যে হঠাৎ আমাদের এই স্থানে এই কালকে নবদ্বীপ বাস্তব্য প্রভু শ্রী শান্তিময় গোস্বামী মহোদয় এসে গেছেন। এখন আমরা এই এক মাস এখানে যে আমাদের ভাগবতী সভা বা নিয়ম সেবা আমরা ইচ্ছা করেছি, তাকে দিয়েই আমরা এর পূর্ণাহুতি দেওয়াব। অতএব তিনি আপনাদের কাছে একটু ভাগবতী কথা বলবেন, এবং এই যে এক মাস আমাদের এই আলোচনার যে সমাপ্তি, সেই সমাপ্তি শেষ সমাপ্তি তিনি ঘোষণা করবেন। তার আগে আমাদের পরম পূজ্য শ্রী নিত্যানন্দ গোস্বামী মহোদয় 2 মিনিট আপনাদের কথা শোনাচ্ছেন। এখন সময় আছে, আপনারা ধীর স্থির ভাবে সকলে বসুন, সভা সমাপ্ত হবে। তার
প্রভু